উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। দেখতে দেখতে বছরটা প্রায় শেষ। নতুন বছরের শুরুতে বাগদেবীর আরাধনায় আর বাকি মাত্র 22টা দিন। এই মুহূর্তে আমি চলে এসেছি আবারও কুমোরটুলিতে। কেমন কি প্রিপারেশন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। উৎসবের অঙ্গনে আজ চলে আসলাম কুমোরটুলিতে। এখানে আসা মাত্র দেখতে পাচ্ছি নানা রকম ডিজাইনের মধ্যে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির উপর মাটির কাজ সবে সবে করা হয়েছে। মুখমণ্ডল এখনো সেরকমভাবে লাগানো হয়নি। সবার আমন্ত্রণ। এই পাশে নানা রকম ডিজাইনের মধ্যে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, তোমাদেরকে দেখালাম। বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর যদি তোমাদেরকে এই পাশটা আমি দেখাই, এখানেও নানা রকম ডিজাইনের মধ্যে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আর এইখানে সরস্বতী ঠাকুর দেখে আমার মনে হচ্ছে লাটাইয়ের ওপর এখানে হাঁস বসে রয়েছে। এখানেও যেমন পদ্মফুলের ওপর সরস্বতী ঠাকুর বসে রয়েছে বিনা হাতে নিয়ে, নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো, বিচুলির উপর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। কুমোরটুলিতে আসা মাত্রই এই সাইডের সমস্ত সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি চলে আসলাম এই পাশটার দিকে। এখানেও যেমন অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, আমি এইদিকে চলে যাব। তার আগে তোমাদেরকে দেখাই, দেখো এখানে বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো, ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। চালচিত্রের কাজ এখনও সেরকমভাবে করা হয়নি। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। এই ঠাকুরে হাত লাগানো হয়ে গেছে, আর এই পাশের ঠাকুরে এখনও পর্যন্ত হাত লাগানো হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই, ঠাকুর এখানে বসে রয়েছে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো, আর এই ঠাকুরগুলো দেখানোর পর আমি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাব। এদিকে সমস্ত স্টুডিও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলে আসলাম বিক্রমপুর শিল্পকুঠিরের বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর ঠিক সামনে। আগের ভিডিওতে যখন তোমাদেরকে দেখেছিলাম, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, ঠাকুরের এখানে বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। নিচের দিকে যেমন ঠাকুরের বাহন হাঁস রয়েছে, আর এখানে হাঁসের কাজও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। বাইরের দিকে যেমন একটা ঠাকুর রয়েছে, এবং ভেতরের দিকে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে দু সাইডে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। মাটির কাজ প্রায় কমপ্লিট, হাত লাগানোর কাজও কিন্তু সবে সবে করা হয়েছে। দেখো, দাদারা এখানে কাজ করছেন পুরো জোর কদমে। বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স স্টুডিওর এই পাশটা তোমাদেরকে দেখালাম। আমি যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, এই পাশের মধ্যেও আরও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট। আর যদি তোমাদেরকে দেখাই, হাতের কাজ এবং পায়ের কাজ সেরকমভাবে করা হয়নি। আর নিচের দিকে যেমন রয়েছে ঠাকুরের বাহন হাঁস, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। এই লাইন এবং এই লাইনে অনেক ঠাকুর রয়েছে। তোমাদেরকে দেখালাম বজ্রেশ্বর পাল অ্যান্ড সন্স, তার ঠিক পাশে রয়েছে রুদ্রপ্রকাশ আর্টের অয়ন দত্তর স্টুডিও। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কুমোরটুলির মধ্যে বড় সরস্বতী ঠাকুর, এবং এই পাশেও রয়েছে সরস্বতী ঠাকুর। আর এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এই ঠাকুর কিন্তু সিংহাসনের ওপর বসে রয়েছে। নিচের দিকে ঠাকুরের বাহন হাঁস রয়েছে। দেখো, বিনা হাতে নিয়ে বসে রয়েছে। আর এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানেও বড় সরস্বতী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হচ্ছে। আর এই পাশে ঠাকুরের দাদা কাজ আগের ভিডিওতে যখন তোমাদেরকে দেখেছিলাম, এই ঠাকুর ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি, এই ঠাকুরেরও কাজ প্রায় অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে। রুদ্রপ্রকাশ আর্ট শিল্পী অয়ন দত্তর স্টুডিওর মধ্যে বড় সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে, তোমাদের দেখালাম। তার ঠিক পাশে রয়েছে কৃষ্ণা স্টুডিওর হরিপদ পাল অ্যান্ড সন্স। আর যদি তোমাদেরকে ভেতরটা আমি দেখাই, দেখো এই পাশেও যেমন সরস্বতী ঠাকুর রয়েছে, এই পাশেও সরস্বতী ঠাকুর রয়েছে। প্রথমে তোমাদেরকে আমি এই ঠাকুরটা দেখাই। পদ্মফুলের ওপর এখানে সরস্বতী ঠাকুর বসে রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর এই লাইনের সমস্ত ঠাকুরেরই বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে, বিশেষ করে এই পাশটার দিকে। আর এদিকে সেরকমভাবে কাজ করা হয়নি। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে দেখতে। কৃষ্ণা স্টুডিও দেখানোর পর চলে আসলাম শ্রীকৃষ্ণ পাল স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচের দিকে ঠাকুরের বাহন যেমন হাঁস রয়েছে। দেখো, আর তো মাত্র অল্প কটা দিনের অপেক্ষা, প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। শ্রীকৃষ্ণ পাল স্টুডিও দেখানোর পর আমি যদি একটু সামনের দিকে গিয়ে চলে যাই, এখানে রয়েছে শ্রীকৃষ্ণ পাল শিল্পালয়ের ইন্দ্রজিৎ পালের স্টুডিও। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশেও অনেক অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। এইদিকেও যেমন রয়েছে, এই পাশেও কিন্তু রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। দেখো, ঠাকুর এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে। এদিকে তোমাদেরকে দেখালাম ইন্দ্রজিৎ পালের স্টুডিও। তারপরে আমি চলে আসলাম দেবায়ন স্টুডিওর
শিল্পী কাঞ্চিপালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে এখানেও যেমন অনেক ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো নিচের দিকে যেমন বড় মুখমণ্ডল রাখা রয়েছে, যদি তোমাদেরকে দেখাই বেশ দারুণ লাগছে টানা চোখের মধ্যে। দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর এদিকের মধ্যে আরও অনেক মুখমণ্ডল রাখা রয়েছে। এখানে যেমন বজরংবলী রয়েছে এবং তার ঠিক পিছনের দিকে অনেক ঠাকুর রয়েছে। আজ আলোকিত এদিকটার মধ্যে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর এখানেও আমি যদি তোমাদেরকে দেখাই, এখন যেটা দেখতে পাচ্ছি প্রিপারেশন কিন্তু চলছে পুরো জোর কদমে। এখানে ছোট এবং এখানে মাঝারি সাইজ এবং এই পাশে যেমন বড় সাইজের ঠাকুর রয়েছে। দেখো দেখো এই পাশে ঠাকুর তোমাদেরকে দেখালাম। চলে আসলাম দেবায়ন স্টুডিওর শিল্পী কাঞ্চিপালের যে স্টুডিও রয়েছে তার ঠিক সামনে। কাঞ্চিপালের স্টুডিওর ঠিক পাশেই রয়েছে বিক্রমপুর শিল্পকারের রাখাল পাল অ্যান্ড সন্স এবং তার পাশে রয়েছে নিউ বিক্রমপুর শিল্পকারের পঞ্চানন রুদ্রপালের স্টুডিও। আর যদি তোমাদেরকে আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো ভেতরের দিকেও যেমন প্রস্তুতি পর্ব হচ্ছে, বাইরের দিকেও তেমনই প্রস্তুতি পর্ব হচ্ছে। আর পঞ্চানন রুদ্রপালের স্টুডিওর ঠিক ভেতরে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে সরস্বতী ঠাকুরের মাটির কাজ প্রায় কমপ্লিট, আর বাইরের দিকের সরস্বতী ঠাকুরের এখানে প্লাইমার লাগানোর কাজ করা হচ্ছে। এই পাশেও যেমন রয়েছে সরস্বতী ঠাকুর। দেখো প্রস্তুতি পর্ব যে কাজ চলছে পুরো জোর কদমে। ভেতরের দিকে যেমন বড় সরস্বতী, এখানে মাঝারি এবং এই সাইডে ছোট এবং এই সাইডেও মাঝারি সরস্বতী ঠাকুর রয়েছে। প্লাইমার লাগানোর কাজ যেটা দেখতে পাচ্ছি পঞ্চানন রুদ্রপালের স্টুডিওতে শুরু হয়ে গেছে। সবে রঙ্গ এখানে যেমন প্লাইমার লাগানোর কাজ শুরু করা হয়ে গেছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে আসি, দেখো এখানেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর মাত্র 22 দিনের অপেক্ষা, সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। আজ সবার এখানে তোমাদেরকে দেখালাম পঞ্চানন রুদ্রপালের স্টুডিও, তারপরে আমি চলে আসলাম নারায়ণচন্দ্র পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে আসা মাত্র আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। দেখো 3টে কিউট সরস্বতী রয়েছে, নিচের দিকে যেমন ছোট এবং সামনের দিকে এবং পিছনের দিকে বড় কিউট সরস্বতী। দেখো বিচুলির পর মাটির কাজ প্রায় শুরু করা হয়ে গেছে। আর ঠাকুর এখানে হাঁসের ওপর বসে রয়েছে। মন্ত্র সাইড থেকে তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মাঝামাঝি বরাবর। দেখো ঠাকুর এখানে হাঁসের ওপর বসে বীণা বাজাচ্ছেন। মুখমণ্ডলটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে। নারায়ণচন্দ্র পালের স্টুডিওতে তোমাদেরকে দেখালাম কিউট সরস্বতী ঠাকুর। তারপরে আমি চলে আসলাম মধুসূদন পালের স্টুডিওর ঠিক সামনে। আগের দিন অনেক ঠাকুর বাইরে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে। কিছু ঠাকুর এখানে এটা দেখতে পাচ্ছি সিংহাসনের ওপর বসে রয়েছে, কিছু ঠাকুর পদ্মফুলের ওপর বসে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর বাইরের দিকেও যদি তোমাদেরকে দেখায়, দারুণ চালচিত্র নিয়ে কত সুন্দর ঠাকুর রয়েছে। দেখো দেখো মধুসূদন পালের স্টুডিওতে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্বের কাজ চলছে জোর কদমে। আমি কুমোরটুলি অন্দরমহলের দিকে যাব, তার আগে তোমাদেরকে দেখাই শ্যামল পালের স্টুডিও। আর এখানে সমস্ত ছোট ঠাকুর তৈরি করা হয়। দেখো কত সুন্দর ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। জেঠু এখানে কাজ করছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। শ্যামল পালের স্টুডিও দেখালাম, তারপরে আমি কুমোরটুলি অন্দরমহলে প্রথমে চলে আসলাম অর্পিতা স্টুডিওর ঠিক সামনে। আর এখানে গেটের সামনে যদি তোমাদেরকে দেখাই, এখানে কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানেও যেমন তৈরি করা হচ্ছে, পাশেও তৈরি করা হয়েছে। আর দেখো প্রত্যেকটা ঠাকুরই বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে রয়েছে। ঠাকুরে এখনও মুখমণ্ডল সেরকমভাবে লাগানো হয়নি। দেখো এদিকে যেমন কিউট সরস্বতী ঠাকুর এবং অনেক ঠাকুর তৈরি করা হয়েছে। আর যদি আমি এই পাশটার দিকে চলে যাই, এখানেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো দাদারা কিন্তু কাজ করছেন পুরো জোর কদমে। আর এখানে আমি যদি তোমাদেরকে দেখাই, হংসরাজের ওপর মা দাঁড়িয়ে রয়েছেন। মুখমণ্ডল এখনও সেরকমভাবে লাগানো হয়নি। মায়ের মাটির কাজ প্রায় অনেকটা অংশে কমপ্লিট করা হয়ে গেছে। আর এদিকের দিকেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। অর্পিতা স্টুডিও দেখানোর পর চলে আসলাম সমীর পাল অ্যান্ড সন স্টুডিওর ঠিক সামনে। ভেতরে দুপাশে অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। প্রথমে তোমাদেরকে আমি এই ঠাকুরটা দেখাই। দেখো ঠাকুর এখানে পদ্মফুলের উপর বসে রয়েছে, বিচুলির পর মাটির কাজ শুরু করা হয়ে গেছে। এদিকের মধ্যে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। দাদা যেমন মুখমণ্ডলে কাজ করছেন, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি। কুমোরটুলি অন্দরমহল দেখানোর পর আমি আবারও এই রাস্তা দিয়ে চলে আসলাম প্রকৃতি স্টুডিওর বঙ্কিম পাল শিল্পালয়ের ঠিক সামনে। আর এখানে সমস্ত ছোট ঠাকুর তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো জেঠু কিন্তু এখানে কাজ করছেন। ঠাকুরের প্রাইমার লাগানোর কাজ কিন্তু প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই, ঠাকুর যে পদ্মফুলের ওপর বসে রয়েছে, পদ্মফুলের যে রং, হাতের রং এবং মাথার ওপরের রঙও প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো। দেখো প্রকৃতি স্টুডিও তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে আসলাম চায়না পালের স্টুডিওর ঠিক সামনে। পাশে যেমন অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ছোট বড় মাঝারি অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি।
চায়নাপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম, চলে আসলাম শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখাই, দুর্গা পুজোর পর আমি সরস্বতী পুজোর সময় আসি। আর দেখো এখানে বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, নিচের দিকে যেমন রয়েছে হংসরাজ, আর ঠাকুরের পায়ের নিচে যেমন পদ্মফুল দেওয়া রয়েছে, ভেতরের দিকেও যেমন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি করা হচ্ছে জোর কদমে। এই পাশে যেমন মাঝারি সাইজের রয়েছে এবং মাঝামাঝি বরাবর ঠাকুরের চালচিত্রটা দেখতে বেশ দারুণ লাগছে। এবং এখানে যেমন রয়েছে বড় সরস্বতী ঠাকুর, দেখো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। আমি এই পাশটার দিকে একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এই দিকটা দেখাই। এখানেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে করা হয়েছে। তার মধ্যে তোমাদের এই ঠাকুরটা আমি দেখাই, দেখো পুরো একটা ইউনিক ডিজাইনের মধ্যে করা রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে কিউট মা সরস্বতী ঠাকুর। দেখো অন্ধকারের জন্য হয়তো তোমাদেরকে সেরমভাবে দেখাতে পারছি না, তাও তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। ঠাকুর এখানে হাঁসের ওপর বসে বীণা বাজাচ্ছেন। সামনে তোমাদেরকে দেখালাম কিউট সরস্বতী ঠাকুর, অন্ধকারের জন্য হয়তো তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি। আর এই দিকের মধ্যেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে পুরো জোর কদমে। আমি চলে আসলাম সুধীর কুমার পালেন সন স্টুডিওর ঠিক সামনে। দেখো ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে, মাটির কাজ প্রায় অংশে কমপ্লিট করা হয়ে গেছে। এই পাশের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রয়েছে। আর সামনের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে কত সুন্দর কিউট সরস্বতী ঠাকুর রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো বিনা হাতে নিয়ে বসে রয়েছে সিংহাসনের উপর এবং নিচের দিকে রয়েছে ঠাকুরের বাহন হাঁস, দারুণ লাগছে দেখতে। দেখো তারপরে আমি চলে আসলাম বাবলু পালের স্টুডিওর ঠিক সামনে। বাইরের দিকে এখানে ছোট এবং মাঝারি সাইজের অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাই, ভেতরের দিকেও অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। এই পাশেও যেমন ঠাকুর রাখা রয়েছে, এই পাশেও তেমন অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ প্রায় কমপ্লিট করা হয়ে গেছে, এরপরে রঙের কাজ শুরু করা হবে। এখনও হাত লাগানোর কাজ বাকি রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো সর্বশেষ আমি চলে আসলাম দীপঙ্কর দাস স্টুডিওর ঠিক সামনে। দীপঙ্কর দাস স্টুডিও মানে কিউট ঠাকুর। দেখো আমি যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম কিউট দুর্গা, কিউট কালী, আর এখন তৈরি করা হচ্ছে কিউট সরস্বতী ঠাকুর। দেখো কত ভরে ভরে রয়েছে। আর জেঠু এখানে কাজ করছেন এবং সবাই ভিডিও বানাচ্ছেন, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এদিকেও যেমন কিউট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এদিকের ঠাকুরেও বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে এবং নিচের দিকে দাদারা কাজ করছেন জোর কদমে। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কুমোরটুলিতে আসা মাত্রই আমি দেখতে পেলাম কিউট সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে বেশিরভাগ স্টুডিওতে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।